সত্যি কি আমি আমার বিয়ে উপলক্ষে মেহেন্দি পরছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। এই যে আমার হাতে যে গোপী ড্রেসটা দেখছো, এটা কিন্তু আমার মায়ের। অনেকদিন ধরেই ভাবছিলাম এটাকে পরবো, কিন্তু পরার আর সুযোগ পাচ্ছিলাম না। আর আজ যেহেতু রথযাত্রা, এত সুন্দর একটা শুভ দিনে আমি ভাবলাম এই গোপী ড্রেসটা পরেই জগন্নাথ দেবের রথের দড়ি টানবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো পুরো রেডি হয়ে গেছি। এবার চলো আমি তোমাদের আজকের রাধা মাধবের সিঙ্গারটা দেখিয়ে দিই। সেই যে কিছুদিন আগে আমি এই ড্রেসটা বানানোরই একটা ফটো শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেটাই কিন্তু আজ আমি আমার রাধা মাধবকে পরিয়েছি। আমার রাধা মাধবকে আর আমাকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এইদিকে আমার সখীগণ কিন্তু আমার জন্য প্রায় অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। রিম্পা তো আমাকে এই সাজে দেখে পুরো রেগেই গেছে যে তুই গোপী ড্রেস পরে এসেছিস, আগে বলবি তো, তাহলে আমিও পরে আসতাম। যাই হোক, অনেক কিছু বলে ওকে পটালাম যে এরপরে যখন আমি যেই ড্রেসই পরি না কেন তোকে আগে জানিয়ে দেবো। আর জয়া আমাকে দেখে বলছে তোকে খুব সুন্দর লাগছে। জঘন্য লাগছে, জঘন্য লাগছে। আহা, এই হলো আমার সত্যিকারের বান্ধবী। আমার নজর যেন না লাগে এর জন্য সুস্মিতা ওর চোখের থেকে কাজল নিয়ে আমাকে কালো টিকা পরিয়ে দিল। বান্ধবীর এত ভালোবাসা দেখে খুশিতে যেন আমার আর ধরে না। আমার কাছে ম্যাটেলের চুড়ি ছিল না বলে জয়াকে বলেছিলাম তোর চুড়িগুলোই নিয়ে আসিস, ওগুলোই পরে নেব। একটু এগোতেই জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম। তারপর কোনো রকমে ভিড় ঠেলে ঠুলে চলে গেলাম রথের দড়ি টানতে। বলো জয় জগন্নাথের জয়। প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল আর এদিকে জল বিতরণ করছিল, তাই রিম্পা চলে গেল আমাদের সবার জন্য জল আনতে। যেহেতু জলটা প্লাস্টিকের ভেতর, তাই এইভাবে খাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। যাই হোক, জল টল খেয়ে আমরা রোডের ধারে অপেক্ষা করছিলাম রথের। আর তার কিছুক্ষণ পরে আমরা আরো একটা রথের দর্শনও পেয়ে গেলাম। আর এদিকে রিম্পাকে দেখো, দিব্যি আমার কোলে বসে আছে, মানে আমার প্রতি ওর মনে কোনো দয়া মায়া নেই। আজ কিন্তু রাস্তায় প্রচুর রথ বেরিয়েছে, কিন্তু আমরা যেই রথের দলের সন্ধানে বেরিয়েছি সেই রথের দলকে আর খুঁজে পাচ্ছি না। আসলে আমরা আসতে এতটা দেরি করে ফেলেছি যে সেই রথের দল কিন্তু রথ নিয়ে বেরিয়ে গেছে, তাই আমরাও একটু খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছিলাম যে কোথায় আছে। হাঁটতে হাঁটতে আমাদের পায়ের অবস্থা কিন্তু পুরো শেষ, তাই আমরা আরো একটা টোটো নিয়ে ডিসাইড করলাম যে চলো এবার গিয়ে রোডের সামনেই দাঁড়াই, সেখানেই হয়তো দেখা মিলবে। আর সেটাই হলো, জানো তো, রোডের কাছে আস্তে আস্তে আমাদের তো প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর আমরা সেই দলেরও দেখা পেয়ে গেছি। এখানে দেখো সবাই ঝাড়ু দিয়ে অল্প অল্প করে ঝাড় দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে। আর এত সুন্দর একটা সুযোগ আমিও আর হাতছাড়া করতে চাইলাম না, তাই সুযোগ খুঁজছিলাম কখন একটু ঝাঁটাটা হাতে পাই আর একটু ঝাড় দেই। অনেক চেষ্টার পর কিন্তু ফাইনালি আমি ঝাড়ুটা হাতে পেয়েছি। এই যে একটু হলেও ঝাড় দিয়ে রাস্তাটা পরিষ্কার করতে পেরেছি, এটার উপর দিয়ে যে জগন্নাথ দেবের রথ যাবে এটার জন্য কিন্তু ভাগ্য লাগে। চলো সবাই জগন্নাথ দেবের, মা সুভদ্রার আর বলরামের দর্শন করে নাও। মহা আনন্দে হরিনাম করতে করতে আমরা যাচ্ছি রথ নিয়ে। সত্যি এই আনন্দের কোনো তুলনা হয় না।